খুব খুশি হলাম। আমি জীবনের লাইফে আমি ভাবতে পারিনি যে আপনি দিবেন। এই 16 বছর পরে যে ব্যবসাটা আবার আমি ব্যবসা আবার স্টার্ট করলাম। কেমন আছো কাকু? আছি মোটামুটি ভালো আছে। মোটামুটি আছো? তোমার সঙ্গে সেদিন কথা বলে গেলাম 1 সপ্তাহ আগে, যে তুমি মেয়ের ফোন থেকে ফোন করেছিলে, যে মেয়ের সাথে আমি যোগাযোগ করেছিলাম পরে, যে তোমাকে তো বলেছিলাম একটা ব্যবসা করে দেবো। এবার মেয়ের কাছ থেকে আমি শুনেছিলাম তোমার নাকি 16 বছর আগে সবজির ব্যবসা ছিল। সবজির ব্যবসা ছিল, তাই তো? তার জন্য আমি ভাবলাম তোমার 16 বছর আগের ব্যবসাটা ফিরিয়ে যদি আমি দিতে পারি তুমি বেশি খুশি হবো। খুশি হলাম। আমি তো স্যার আমি ভাবতে পারিনি যে এই জিনিসটা আপনি দিবেন। এই যে তার জন্য তোমার চেষ্টা করলাম এই যে 16 বছরের ব্যবসাটাকে ফিরিয়ে দেওয়ার। তবে আমার একটা রিকোয়েস্ট, তুমি এই ব্যবসাটা যেটুকু পারলাম আমি করে দিলাম, তো তুমি এই ব্যবসাটাকে বড় করার চেষ্টা করবা। কোনো দিন কোনো মতেই যেন ট্রলিটা বিক্রি করার চেষ্টা করবা না, কারণ নতুন ট্রলি সব সবজি যেটুকু আমি পেরেছি কিনে দিয়েছি, পাল্লা বাটখারা টোটাল অ্যারেঞ্জ করে আমি দিয়েছি। আস্তে আস্তে তো তোমার বয়স বাড়ছে, এবার তুমি এখন ঘুরে ঘুরে করে একটু পুঁজি করে নাও, তারপরে একটা কোথাও বসে করবে, তখন আর ট্রলি নিয়ে ঘুরতে হবে না। তখন যে ট্রলিটা কাজে লাগবে না তুমি যেন বিক্রি করে দিও না, ঠিক আছে? তখন তোমার যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে সেও ট্রলিটাতে বসে দাঁড়িয়েও একটা কিছু ভাজাভুজি করতে পারবে, তোমার পরে তারা করতে পারবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি সব গুছিয়ে দিয়েছি। আমি চেয়েছি, আমি অনেক রকম ব্যবসার কথা তোমার মেয়ের সাথে আলোচনা করেছিলাম, তো আমি তারপরে চিন্তা করলাম যে 16 বছর আগের ব্যবসাটা ফিরিয়ে যদি আমি দিতে পারি তাহলে তোমার মনটা আরও বেশি খুশি হবে। আমি ভাবতেই পারিনি। আমি কোনোদিন ভাবতে পারিনি। তুমি ওই চাদরটা পরেছো? হ্যাঁ, ওই চাদরটা পরে আছি। ছিঁড়ে যায়নি তো টাকাগুলো? না ছিঁড়ে যায় না। আমি তো মেয়েকে বললাম, বৌমাকে বললাম যে চাদরটা পছন্দ হয়েছে। হ্যাঁ, না আমার পছন্দ হয়েছে না। যখন বৌমা ছেলে যখন চাদরটা ভাঁজটা খুললো, তখন বৌমার মেয়ে কারামানি লাগিয়ে দিল। কারাকারি লাগিয়ে দিয়েছে। কঠিন অবস্থা। হ্যাঁ, বলে বাবা কে দিয়েছে দেখো দিয়েছে। যে দেখো সবজি টবজি কিছু কম হয়েছে? না ঠিক আছে। আর যেটুকু তোমার ছেলেকে আগে আমি দেখেছিলাম, যেটুকু বাকি ছিল আমি বস্তায় করে তোমার বাড়িতে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। থাকবে, কালকে যেটুকু বিক্রি হয়ে যাবে কালকে ইয়ে করে নেবে, ঠিক আছে? আর জায়গা নেই বলে বাকিটুকু আমি ছেলেকে দিয়ে বস্তা করে বাড়ি পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি খুশি হলাম। আমি যেটা দিলেন না, আমি খুব খুশি হলাম। আমি জীবনের লাইফে আমি ভাবতে পারিনি যে আপনি দিবেন। যাক, তুমি খুশি হয়েছো, আমি সেটাই চেয়েছিলাম তুমি যাতে খুশি হও। এই জিনিসটা শিখতা আমি কোনোদিন বেচবো না। আপনি রাস্তাঘাটে দেখতে পাবেন আমাকে, আরো বড় করার চেষ্টা করবে। না বড় করবো, চেষ্টা করবো, ঠিক আছে? শক্তি মহাবল। হ্যাঁ, মহাবল। মনের ইচ্ছাটা যদি থাকে অটোমেটিকলি হয়ে যায়। আমি সেই কখন বেরিয়েছি জানো? রাত 2টোর সময়। আমি ওটাই চিন্তা করছি। মেয়ে বললো যে রাত 2টোর সময় ঘরে কি এত ঠান্ডায় ভোরবেলা না এলে আমি সবজি পাবো না। এবার তোমাকে আমি এই সকাল 7টার সময় যদি না দিতে পারি তাহলে কিন্তু তুমি বিক্রি করতে পারবে না। আমার কারণ রেডি করতে সময় লাগবে। তোমার ছেলেকে আমি সকালেই ডেকে নিয়েছিলাম। এবার আমার বাড়ি থেকে এইখানে হচ্ছে 150 কিলোমিটার। এত দূর এসে বাজার করে তারপরে তোমার সব গুছিয়ে রেডি করে তারপরে আমি তোমাকে ডাকলাম। খুব ধন্যবাদ করেছেন। ধন্যবাদ নয়, আমি খুশি তখনই হব তুমি যখন ব্যবসাটাকে বড় করতে পারবে। হ্যাঁ, আমি তার জন্যই এটা করে দিলাম। আর তোমার বয়স বাড়ছে, আস্তে আস্তে চেষ্টা করবো এক জায়গায় দাঁড়িয়ে করার, একটা মোড়ের মাথা কি ইয়েতে দাঁড়িয়ে করার চেষ্টা করবা, তারপরে একটা দোকান নিয়ে করবা, আস্তে আস্তে বড় করবে। আজকে তো সবই নতুন, তাহলে একটু মিষ্টিমুখ করতে হবে আর একটা নারকেল তো ফাটাতে হবে। হ্যাঁ, মিষ্টিগুলো দাও যারা যারা আছে।
তাহলে সব কমপ্লিট হলো, এবার মন দিয়ে ব্যবসা করো, মন দিয়ে ঠিক আছে? এবার তোমার বউনি তো করে দিতে হবে, আমাকে 250 মটরশুঁটি দাও আর 250 গাজর দাও। হ্যাঁ, কিছু লাগবে? না না আর কিছু না, দেখো তোমার বউনিটা করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, তোমার ব্যবসা ভালো হোক। দেখো আজকে আশা করছি ভালো বেচা কেনা হবে। আমি কোনোদিন, আমি জীবনে বেঁচে থাকলে আপনার জিনিসটা আমি কোনোদিন ব্যাত করবো না। ঠিক আছে, হ্যাঁ, যেহেতু আমাকে দিয়েছেন আমাকে। ঠিক আছে, সেই মনের পরিচয় তো তুমি আগেই দিয়েছো আমাকে, না? তোমার অনেক বড় মন। তোমার কি জলটা খুশিতে? হ্যাঁ খুশি। তোমার এই চোখের কোণে জলটা চলে এসছে খুশিতে? হ্যাঁ খুশি। হ্যাঁ হ্যাঁ। আপনি কি বৌমা হন? আচ্ছা, আর আপনি মেয়ে? আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল। হ্যাঁ, আমাদের অনেক স্বপ্ন ছিল বাবাকে এই ব্যবসাটা মানে করাবো, পরিস্থিতির কারণে হয়নি। ভগবান মানে আপনাকে পাঠিয়েছে আমাদের সাহায্য করার জন্য। সত্যিই তাই, ঈশ্বর হয়তো কোনো কারণে দেখা করিয়ে দিয়েছে। হ্যাঁ, পাঠিয়েছে, আমরা খুব খুশি, ভীষণ খুশি। ব্যবসাটা ধরে করে, হ্যাঁ একদমই তাই, ধরে করে। স্বপ্নটা মানে পূরণ করলেন, যে স্বপ্নটা আমাদের ছিল সেই স্বপ্নটা আপনি পূরণ করলেন। আপনাকে সত্যি ভগবানে পাঠিয়েছে স্বপ্নটা পূরণ করার জন্য। যাই হোক, আপনাদের স্বপ্নটা যে এটা পূরণ করতে পেরেছি শুনে আমিও খুব খুশি হলাম। হ্যাঁ, আপনারা যে এইভাবে আমাদের পাশে আছেন আমরা খুব খুশি। আর চেষ্টা করি আমাদের সমস্ত মতো মানুষগুলো স্বপ্নগুলো পূরণ করার। যাই হোক, ভালো থাকবেন, ঠিক আছে? আপনিও ভালো আপনিও ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা।